মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। মোহাম্মদ মামুন মোল্লা, হেড অফ মার্কেটিং। প্রীতম, সার্চ করে যাচ্ছেন নাকি বিয়ে করবেন? দেশ জুড়ে চলছে জিপিক্সের অফার, সার্চ করলেই সারপ্রাইজ। বিদেশগামী কর্মীদের সচেতনতা বৃদ্ধি, দক্ষ মানব সম্পদ তৈরি এবং নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 16 জুন সকাল 11টায় মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খুলনার সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার নির্বাহী অফিসার সুজন দাশগুপ্ত। তিনি তার বক্তব্যে বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকারি নিয়ম কানুন মেনে বৈধ উপায়ে বিদেশ গমনের পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে হবে। দক্ষতা অর্জন করলে নিজে এবং রাষ্ট্র উভয়ই উপকৃত হবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খুলনার অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউর রহমান, বিভাগীয় কর্মসংস্থান ও জনশক্তি অফিস খুলনার সহকারী পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন। শাহিনুর রহমানের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন খানজাহান আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ বিশ্বাস, মিরেরডাঙ্গা আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা শিহাবুদ্দিন, ইউপি সদস্য জিএম এনামুল কবির, কাজী শহীদুল ইসলাম পিটু, সংরক্ষিত মহিলা সদস্য মোসা মাহফুজা খাতুন ও প্রতিষ্ঠানের জেনারেল শিক্ষক মোহাম্মদ বাবুল হোসেন। সেমিনারে প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রতিষ্ঠানের শিক্ষক তহিদুর রহমান। সেমিনারে বিভিন্ন স্কুল কলেজের প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বক্তারা নিরাপদ অভিবাসনের বিভিন্ন দিক, বৈধ প্রক্রিয়া, বিদেশ। সেমিনারে বিভিন্ন স্কুল কলেজের প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বক্তারা নিরাপদ অভিবাসনের বিভিন্ন দিক, বৈধ প্রক্রিয়ায় বিদেশ গমনের গুরুত্ব এবং দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।